হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি বাংলাদেশ ব্লগার চ্যানেল থেকে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। আশা করছি দেশ কিংবা বিদেশ থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করছি 6টা টপ একসাথে কিভাবে রং করেছি। 6টা টপের রং এবং ডিজাইন শেয়ার করব আজকে আপনাদের সাথে। এখানে আমার প্রত্যেকটা টপ বিভিন্ন ডিজাইনের। এই যে এই টপের মুখের ডিজাইনটা একরকম করেছে, নিচের ডিজাইনটা এরকম হয়েছে। এই টপের মুখের ডিজাইনটা এরকম হয়েছে, আর এই যে গোড়ার ডিজাইনটা এরকম হয়েছে। আসলে আপনারাও পারেন ফেলে দেওয়া কাগজ দিয়ে সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করতে। এই যে এই টপটা আমি আবার অনেক আগে বানিয়েছিলাম প্রথম। এই যে এখানে আছে একটা ছোট্ট কিউট একটা টপ, এখানে আছে আরেকটা টপ, এটা একদম ছোট। আমি আরও একটা কথা বলে রাখি, আমি সবগুলো রং জিলিক রং ব্যবহার করেছি। যদি জিলিক না পাই তাহলে অন্যটা ব্যবহার করছি। বেশিরভাগ রং আমি জিলিক ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার এখান থেকে যে কোনো টপের ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আমার এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন, বা আমি কি কি রং দিয়েছি রঙের কালারগুলো আপনার ভালো লাগলে এই রঙগুলো আপনারাও ইউজ করতে পারেন। আর যারা আপনারা টপ বানাতে চাচ্ছেন, ডিজাইন খুঁজে পাচ্ছেন না, তাহলে আমার এই টপের যে কোনো টপ যদি ডিজাইন ভালো লেগে যায় তাহলে এটার মতো বানাতে পারেন। আসলে টাকা হইলে সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু ফেলে দেওয়া কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে ঘর সাজানোর প্রশান্তিটা আসলে আমার কাছে আলাদা মনে হয়। আর যারা আপনারা এগুলো বানাতে আগ্রহী তারা বানাতে পারেন, কিন্তু ধৈর্য থাকা লাগবে। সব কিছু ধৈর্য ছাড়া কোনো কাজ হয় না, কষ্ট ছাড়া কোনো কাজ হয় না, কষ্ট করা লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।